এই যে আমরা বিদেশি বিনিয়োগ নানা কথা বলছি, বিদেশি বিনিয়োগ নিয়ে আলোচনাগুলো হচ্ছে, এই ফাঁকে স্থানীয় বিনিয়োগের আলোচনাটা একেবারেই আড়াল হয়ে যাচ্ছে। আমি যদি আপনাকে স্পেসিফিক একটি সেক্টরের কথা বলি, আবাসন খাত আমাদের একেবারেই ধসে পড়ার অবস্থা, একেবারে নিস্তেজ হয়ে গেছে আবাসন খাতের সঙ্গে যদি বিল্ডিং বানানো বন্ধ হয়ে যায়, ভবন বানানো বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু তার সঙ্গে রড শ্রমিক, পাথর শ্রমিক থেকে শুরু করে সেখানে সিরামিক শ্রমিক থেকে শুরু করে নানান ধরনের মানুষের কিন্তু জীবিকার ব্যাপার আছে। আমরা দেখছি যে এই যে রাজুকের পক্ষ থেকে যে ড্যাব সংশোধনের কথা বলা হচ্ছে, সেই ড্যাব সংশোধন দীর্ঘদিন ধরে সেই একটা সংশোধনের কথা বলে একটা জায়গায় আটকে রাখা হয়েছে, নানা ধরনের জটিলতা আটকে রাখা হয়েছে। বাংলাদেশের এখন আর ভবন নির্মাণের কোনো প্ল্যান সেই অর্থে, কোনো নকশা সেই অর্থে অনুমোদন দেওয়া হচ্ছে না, আটকে আছে, নতুন করে ভবন তৈরি হচ্ছে না সেইভাবে আগের মতো। তো এই যে স্থবির হয়ে যাচ্ছে একের পর এক দেশি খাতগুলো, আর আমরা এই ফাঁকে বিদেশি বিনিয়োগের আলোচনা করছি, দেশি খাতগুলোর দিকে আসলে নজর দেবে কে? প্রথমত একটা জিনিস আমাদেরকে একটু অ্যাকসেপ্ট করে নিতে হবে, সেটা হচ্ছে যে বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু দুধাপ পিছে থেকে শুরু করেন। যে বাংলাদেশি বিনিয়োগকারী, উনি দেশকে চিনেন, উনি এই ভাষায় কথা বলতে পারেন, উনি জানেন যে মোটামুটি বাংলাদেশে কীভাবে ন্যাভিগেট করতে হয়। যেই বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে আসেন, ওনারা এগুলো কিছুই জানেন না। সো যেই কারণে বিডাকে অরিজিনালি তৈরি করা হয়েছিল, তার একটা ডিসপ্রপোর্শনেটলি বড় ফোকাস ছিল সবসময় বিদেশি বিনিয়োগ। আপনি যদি টোটাল বিনিয়োগের চিত্রটা দেখেন, তাহলে কিন্তু বিদেশি বিনিয়োগ খুবই ছোট, দেশি বিনিয়োগই বেশি, এবং দেশি বিনিয়োগের কারণে কর্মসংস্থানই বেশি। তো তাহলে তো আসলে বিডার উচিত ছিল যে দিনের 80% সময় আমার উচিত ছিল লোকাল ইনভেস্টরদের সাথে কথা বলা এবং তাদের দিকেই ফোকাস করা। কিন্তু প্র্যাকটিক্যালি যেটা আমরা মনে করি যে দেশি বিনিয়োগকারীদের একটা ন্যাচারাল অ্যাডভান্টেজ আছে, তারা দেশটাকে চিনে, তারা অনেক কিছু নিজের, এবং বাংলাদেশিরাও তো খুবই রেজিলিয়েন্ট এবং তারা খুবই এন্টারপ্রেনার। সো তারা নিজেদের মতো করে অনেক কিছুতে এগিয়ে নিয়ে যেতে পারেন, এবং ওনারাও একই সাথে বাংলাদেশের সরকারের ভিতরে এবং বাকি সব স্টেক হোল্ডারদের স্পেসের মধ্যে অনেককে পার্সোনালি চিনেন। তাদের পক্ষে অনেক কিছু ন্যাভিগেট করা অনেক ইজি হয়। ওয়ারেজ যে বিদেশি বিনিয়োগকারী, তার জন্য কিন্তু এসব কিছুই নাই, তাকে একদম লাইসেন্সিং একদম জিরো থেকে শুরু করতে হয়, এবং উনি ভাবেন যে অনলাইনে একটা ফর্ম ফিল আপ করলেই হয়ে যাবে, করে বসে থাকেন, দেখেন মাসের পর মাস কিছুই মুভ করছে না। তো ওনার জন্য এটা একটা কমপ্লিটলি নতুন পৃথিবী। এই কারণে বিডা ন্যাচারালি বিদেশি বিনিয়োগকারীদের পিছে বেশি সময় ক্ষেপণ করে এবং চেষ্টা করে তাদের প্রবলেমগুলো বেশি রিজলভ করার। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আপনারা যারা মিডিয়ার জনগণ এবং আমাদের সোশ্যাল মিডিয়ার জনগণ, আপনারা কিন্তু যখন বলেন বিডা ফেল করলো না পাস করলো, সেটা আপনারা বলেন এফডিআই কত আসলো তার উপর বেস করে। এটাও বলেন না যে ইনভেস্টমেন্ট ক্লাইমেটে বিডা কতটুকু কন্ট্রিবিউট করলো, বিনিয়োগে বান্ধব পরিবেশ তৈরি করতে পারলো কিনা, এটাও বলেন না যে দেশি বিনিয়োগে তারা কী করলো। খালি বলেন এফডিআই কত আসলো, এফডিআই যদি কম আসে তাহলে বিডা ফেল, এফডিআই বেশি আসলে বিডা পাস। তো সেই কারণে ন্যাচারালি দেখা যায় যে এই সংস্থাটা বিদেশি বিনিয়োগকারীদের দিকে বেশি ঝুঁকে থাকেন। হাউএভার আমি এটাও বলবো যে আমরা আমি ফিরে যাই সেই 30টা প্রবলেমের কথায়, যেগুলো নিয়ে আমরা কাজ করছি তার ম্যাক্সিমামই আসলে দেশি বিনিয়োগকারীদের জন্য একটা বড় পেইন পয়েন্ট। ধন্যবাদ আশিক ভাই।